نحمدullah العلي العظيم ونصلي ونسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। তো আমরা দীর্ঘক্ষণ বসে থেকে আমরা কোরআনুল কারীমের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে এই পর্যন্ত এসে পৌঁছেছি। এটা আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত, বিশেষ বরকত, যার মধ্যে রয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতে রাসূল, যার মধ্যে রয়েছে কোরআন ও হাদিসের আলোচনা। এমন একটি মজলিস আমরা উপস্থিত হয়েছি, যে মজলিসে চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজলিসের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, রসুলের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, সেই মজলিসে রহমত নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আজকে অনুষ্ঠানে এসে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই শুনতেছি, কিন্তু শোনার মধ্যে আমাদের ফায়দা নাই, মানার মধ্যে হলো ফায়দা। আমরা অনেকেই জানি অনেক কিছু, কিন্তু মানতে পারি না, বড় সমস্যা। তো মানার জন্য আমাদের আমল করতে হবে, আর আমল করার জন্য আমাদের এই দ্বীনি মাদারিস, দ্বীনি মারকাজ, মাদ্রাসায় পড়তে হবে এবং মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দিতে হবে, তাহলে আমরা জানতে পারবো, শিখতে পারবো। আর এই মাদ্রাসা শুধু কোরআন ও হাদিস শেখানো হয়, বিষয়টা এমন নয়। যে দুনিয়ার মধ্যে শিক্ষা হলো দুইটা, একটা হলো স্কুল কলেজ অর্থাৎ জাগতিক শিক্ষা, আরেকটা হলো মাদ্রাসার শিক্ষা অর্থাৎ পরকালীন শিক্ষা। স্কুলের শিক্ষা, যে শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়, সেই শিক্ষা দ্বারা আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বিভিন্ন কিছু হই। সেই শিক্ষা দ্বারা আমাদের দুনিয়াতে যা ফায়দা হয়, কিন্তু পরকালীন কোনো ফায়দা নাই। এটা হলো জাগতিক শিক্ষা, যা জমিনের ওপর থেকে যায়, মাটির নিচে আর থাকে না। আর কোরআনুল কারীম মাদ্রাসার শিক্ষা, হাদিসের শিক্ষা, পয়গম্বরের শিক্ষা, এমন একটি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও ফায়দা হয়, আখিরাতেও ফায়দা হয়। দুনিয়াও আমাদের হারামকে হারাম মেনে, হালালকে হারাম মেনে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, এই শিক্ষা আমরা পাই একমাত্র মাদ্রাসা থেকে। যে মাদ্রাসায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শেখানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম শেখানো হয়। এই জন্যই হলো মাদ্রাসা, অন্য কোনো উদ্দেশ্য মাদ্রাসা নয়। মাদ্রাসায় যদি কোনো বাচ্চা ইলমে দ্বীন অর্জন করে, ইলম শিখে, তাহলে সে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারে এবং পরকালীন শিক্ষা অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা, সেটাও মাদ্রাসা থেকে অর্জন করতে পারে। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি, আমরা খুশি না বেজার? সকলে বলি, আরও জোরে বলতে হবে, খুশি না বেজার? আমাদের খুশি থাকারই কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই তালিবুল আলেম অর্থাৎ মাদ্রাসার শিক্ষা, যে কোরআন হাদিসের শিক্ষার অভিভাবক মা বাবাদের প্রতি অনেক ইজ্জত সম্মান দিয়েছেন। যেটা বলা হয়েছে যে কোরআনুল কারীম হাফেজ এবং কোরআনুল কারীমের মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে হাজার হাজার মানুষের সামনে, যেদিন
একদম অবস্থা অত্যন্ত খারাপ হয়ে থাকবে, সকলে ইয়া নাফসি বলবে, সেদিন আরশের ছায়ার নিচে হাফেজ তাদেরকে সম্মান দেওয়া হবে এবং হাফেজ আলেমদের মা বাবাকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে, তাদেরকে নূরের তাজ পরানো হবে। এই জন্য আমাদের খুশি থাকারই ব্যাপার। এই মাদ্রাসায় শেখাতে হলে আমাদের সন্তানদেরকে ঠিকমতো মাদ্রাসায় আনতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে। আর যারা মাদ্রাসায় আমরা আছি, উস্তাদ মহোদয়, শিক্ষক মহোদয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন বাচ্চা কোন দিকে দুর্বল, যে গাইতে পড়তেছে, যে আমপাড়া পড়তেছে, যে কোরআন পড়তেছে, যে যে স্তরে আসুক না কেন, আমাদেরকে মেহনত করে সামনে অগ্রসর হওয়ার চিন্তা ফিকির করতে হবে এবং সামনে অগ্রসর হওয়ার সর্বপ্রকার চেষ্টা করতে হবে। আর গার্জিয়ানদের প্রতি আমার আকুল আবেদন এই যে থাকবে যে তারা যেন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার ব্যাপারে আগ্রহ দেয়, উদ্দীপনা দেয়, আমাদেরকে আনন্দময় করে তোলে, আমাদেরকে ঠিকমতো মাদ্রাসায় এনে দেয়, আমাদেরকে সাহায্য করতে পারে। যদি সকলের মেহনত সমন্বয় হয়, তাহলে আমাদের যে চিন্তা চেতনা, পরকালের চিন্তা চেতনা, দুনিয়া ও শান্তি, আখিরাত ও মুক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসায় অনেকে বলে মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে তো কোনো সরকারি কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না, কোনো চাকরি পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত মাদ্রাসায় কোনো পড়ুয়া, কোনো ছাত্র, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো হাফেজ, কোনো কারি কোনো বিপদের মধ্যে নেই, এমন কোনো খবর আমরা পাই নাই, আপনারাও পান নাই, বলতে পারবেন না। কিন্তু স্কুল পড়ুয়া, স্কুল কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অনেক শিক্ষার্থী আজকে তারা শিক্ষা জাতি মেরুদণ্ডের মধ্যে নাই, তারা শিক্ষার যে সম্মান ইজ্জত এটার মধ্যে তারা নাই, তারা অসভ্যতার মধ্যে লিপ্ত হয়েছে, গাঁজাখোর, মদখোর, সন্ত্রাস, তাজাবাদে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু মাদ্রাসায় পড়ে আজ পর্যন্ত কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, ইহুদি খ্রিস্টানের মতো চরিত্র, নাস্তিকের মতো চরিত্র আজকে মাদ্রাসায় পড়ে হয় নাই, আলহামদুলিল্লাহ, সামনে হবে না ইনশাআল্লাহ। তো আমাদের সর্বোপরি চেষ্টা করতে হবে এবং ফিকির করতে হবে, খেয়াল রাখতে হবে মাদ্রাসার প্রতি, কারণ এই মাদ্রাসা চলে একমাত্র আপনাদের টাকার বরকতে এবং আপনাদের পরিশ্রম মেহনতের মাধ্যমে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে যে মাদ্রাসাকে কিভাবে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে, সামনে কিভাবে অগ্রসর হওয়া যায়, সামনে কিভাবে সুন্দর করা যায়। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, সব কিছু দিয়ে যখন আমাদের চেষ্টায় সর্বশিখরে পৌঁছে যাবে, তখন আমাদের যে ঠিকানা, আমাদের যে নিয়ত, আমাদের যে ইচ্ছা, সেটা পূরণ হয়ে যাবে। কারণ আপনাদের সামনে যে আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বলেছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে তারা হলো জান্নেওয়ালা, আর যারা জানে না তারা হলো মূর্খ। এই দুইটি জিনিস কোনো এক হতে পারে না। আর যারা মাদ্রাসায় পড়ে তারা তো সর্ব লাইনে জ্ঞানী, কারণ ইলম অর্থ হলো জানা। এই জানার মধ্যে রয়েছে সব কিছু, ধর্মীয় জ্ঞান এবং প্রাথমিক জ্ঞান এবং মাধ্যমিক জ্ঞান, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে জ্ঞান অর্জন করা হয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, সেটাও এখান থেকে শিক্ষা দেওয়া হয়। এবং মাদ্রাসায় যে শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, আমপারা থেকে শুরু করে, কায়দা থেকে শুরু করে কোরআনুল কারীম পর্যন্ত সব শিক্ষা এখান থেকে শিক্ষা দেওয়া হয়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যদি আমরা চোখের পানি ফেলে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করতে পারি, ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের বাচ্চা হাফেজে কোরআন, আলেম হক্কানি রব্বানি দিনের দায়ী হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।